জুবিনের ৩৮,০০০ গানের মালিক কে? জুবিনের মৃত্যুর পর বাড়ছে জটিলতা। জুবিন নেই, কিন্তু থেকে গেল ৩৮,০০০ গান। এখন প্রশ্ন, জুবিনের গানের সত্ত্ব কার হাতে যাবে? অসমের সুর সম্রাটের উত্তরাধিকার নিয়ে ঘনিয়ে এলো কপিরাইট ঝড়। ইয়া আলী থেকে অনন্তে জুবিন গর্গের সুর রেখে গেল হাজারো প্রশ্ন। জুবিনের মৃত্যুর পর শুরু নতুন লড়াই। ৩৮,০০০ গানের মালিক কে? এক গানের রাজপুত্রের পরিণতি, কোটি টাকার সঙ্গীত সম্ভার আজ আইনি জালে। কপিরাইটের কাঁটাতারে বন্দী জুবিনের সুর, ভক্তদের মন ভাঙল আইনের ফাঁদে। মৃত্যু নয়, যেন নতুন যুদ্ধের শুরু। জুবিন গর্গের গানের অধিকার নিয়ে তোলপাড় কাণ্ড। জুবিন গর্গের অমর সৃষ্টি, কিন্তু রয়্যালটির হক কার? অসমের গর্বের গান এখন কপিরাইটের গোলক ধাঁধায়। দেখুন ঠিক কি ঘটল। ১৯ সেপ্টেম্বর ২০২৫, সেই দিনটি অসম তো বটেই, গোটা ভারতবর্ষের সঙ্গীত জগতের জন্য এক গভীর বেদনার দিন হয়ে থাকবে। আমাদের ছেড়ে চিরতলে চলে গেলেন অসমের গর্ব, ভারতের অন্যতম বহুমুখী সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। মাত্র ৫২ বছর বয়সে তার মৃত্যু যেন এক যুগের অবসান। ৩৩ বছরের দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি গেয়েছেন ৪০টিরও বেশি ভাষা এবং উপভাষায়, আর গানের সংখ্যা প্রায় ৩৮,০০০। বলিউডে তার যাত্রা শুরু হয়েছিল ২০০৬ সালে গ্যাংস্টার ছবির অমর গান ইয়া আলী দিয়ে। সেই গান তাকে জাতীয় পরিচিতি এনে দিয়েছিল, কিন্তু মৃত্যুর পর তার রেখে যাওয়া বিপুল সঙ্গীত সম্ভার এখন এক অনিশ্চয়তার ঘেরাটোপে। অসমের সাংস্কৃতিক পরিসরে জুবিন গর্গ ছিলেন একজন বিখ্যাত কিংবদন্তি। তার সুর, কণ্ঠ, গান আর ভাবনা অসমকে ভারতের সঙ্গীত মানচিত্রে অনন্য করে তুলেছিল। তার মৃত্যুর পর সবচেয়ে আলোচিত প্রশ্ন হয়ে উঠেছে এই অগণিত সৃষ্টির সত্যকার। কারণ তার জীবদ্দশায় অনেক গানই তিনি নিজস্ব লেভেলে প্রকাশ করেছিলেন, আবার বহু গান প্রযোজক এবং পরিবেশকদের নিয়ন্ত্রণে ছিল। ফলে তার প্রয়াণের পর কপিরাইটের মালিকানা নিয়ে শুরু হয়েছে এক জটিল লড়াই। এই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিশাল কালিতা নামে এক তরুণ সংগ্রাহক। মাত্র ৩০ বছর বয়সে তিনি গড়ে তুলেছেন এক ব্যক্তিগত সঙ্গীত জাদুঘর, যেখানে সংরক্ষিত রয়েছে জুবিন গর্গের শত শত বিরল ক্যাসেট, সিডি এবং পোস্টার। দেশ জুড়ে ঘুরে ১ দশকেরও বেশি সময় ধরে তিনি এই সংগ্রহ গড়ে তুলেছেন। তার ঘর এখন যেন এক স্মৃতিসৌধ, যেখানে জুবিনের প্রত্যেকটা সুর নিঃশব্দে বেঁচে আছে। মৃত্যুর কয়েকদিন আগে ১৬ সেপ্টেম্বর জুবিন নিজেই গিয়েছিলেন কালিতার বাড়িতে। সেখানে গিয়ে তিনি নস্টালজিক হয়ে বলেছিলেন, এই সব পুরনো গান, ক্যাসেট তাকে তার ভুলে যাওয়া সৃষ্টিগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। সেই সাক্ষাৎ যেন এখন ইতিহাস। কালিতা আজ শুধু একজন ভক্ত নন, বরং জুবিনের উত্তরাধিকার রক্ষার এক দায়িত্বপ্রাপ্ত সৈনিক। কালিতা ও জুবিনের কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু এখন এক বৃহত্তম উদ্যোগ নিয়েছেন জুবিনের সব গানকে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে সহজলভ্য করার এবং তার পরিবার যেন রয়্যালটি পায় তা নিশ্চিত করার। কিন্তু এই সুন্দর প্রচেষ্টা যতটা প্রশংসনীয় ততটাই কঠিন, কারণ জুবিনের বহু গানের মালিকানা নিয়ে এখনও ধোঁয়াশা তৈরি হয়েছে। এই সমস্যার মূলে রয়েছে ভারতের পুরনো কপিরাইট ব্যবস্থায়। গানের শব্দের ওপর অধিকার থাকে গীতিকারের, সুরের ওপর সুরকারের, আর রেকর্ডিং এর মালিক হন প্রযোজক। আইনের চোখে প্রযোজকই প্রথম মালিক, কিন্তু যখন চুক্তিপত্রগুলি সঠিকভাবে সংস্করণ করা হয় না বা পরে পরিবর্তিত হয়, তখন মালিকানার প্রশ্নে দেখা দেয় বিরাট বিভ্রান্তি। ফলে অনেক পুরনো গান অনলাইনে আপলোড করা সম্ভব হয় না, কপিরাইট লঙ্ঘনের আশঙ্কায়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।